আসসালামু আলাইকুম। প্রচুর পরিমাণ ফ্রাস্ট্রেটেড হয়ে আজকের এই ভিডিওতে বসতে হচ্ছে, কেননা ওপ্পোর একটা ফোনকে নিয়ে আলোচনা করব আমরা। না ভাই, আপনারা যেটা স্ক্রিনের সামনে দেখছেন এটা অ্যাকচুয়ালি ওয়ানপ্লাসের ফোন না, ওপ্পোরই ফোন। नहीं तू समझा नहीं। Why, Dada? Why? This is business. This is my sweat. I know, but I did business. কেননা একটা ব্র্যান্ড কতটুকুই বা নিচে নামতে পারে যে আস্তে আস্তে তারা নিজেদের খারাপ নিজেরাই করছে। এই ফোনটি এই সময় মার্কেটে আনার কী বা কারণ রয়েছে, যেটা কিনা টোটালি ওপ্পো A77-এরই পুরোটা একটা রিব্র্যান্ডেড ফোন। বাংলাদেশের মধ্যে আনঅফিসিয়ালি অনেক ফোন ঢুকে গিয়েছে, এই জন্য গিয়ে দেখা যাচ্ছে যে আনঅফিসিয়াল যারা কিনা ফোন সেলার রয়েছে তারা এই ফোনটা ম্যাক্সিমাম সময় মানুষদেরকে রেকমেন্ড করছে। এবং দারুণ ডিজাইন এবং আইকেসি ডিজাইন হওয়ার কারণে টোটালি যে বিলটা রয়েছে ফোনের ফর্ম ফ্যাক্টর থেকে শুরু করে ফোনটা ধরলে যতটুকু কেনা ভাল লাগে, সেজন্য গিয়ে ওয়ানপ্লাসের লোগোর জন্য অনেক মানুষই কেনার আগ্রহ জানাচ্ছে। যদিও বা টেক সেভি কিংবা আপনাদের মতো টেক এনথুজিয়াস্ট যারা রয়েছে তারা একদমই এই ফোনটাকে পছন্দ করছে না, বাট তারপরও ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিবেন যারা কিনা একবার হলেও ভাবে যে ওয়ানপ্লাসের ফোন মানে ভালো ফোন, তাদের জন্য অ্যাকচুয়ালি এই ভিডিওটা। আর যেই ফোনটা নিয়ে এখন কথা বলছি এটা হচ্ছে ওয়ানপ্লাসের নর্ড N20 SE। ওয়ানপ্লাস নর্ড N20 SEটা বাংলাদেশের মধ্যে আনঅফিসিয়ালি 19,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে। 464GB র্যাম রোম ভেরিয়েন্ট। এই দাম দিয়ে এই র্যাম রোমের ভেরিয়েন্টওয়ালা ফোন নেওয়ার কোনো যুক্তিকতাই থাকে না। যদিও বা যুক্তিকতা থাকে ওটা কখন গিয়ে বুঝতাম, যদি এটার জিনিসপত্র একটু হলেও ভালো থাকতো। এখানে কি রয়েছে, মিডিয়াটেকের হলো G35 প্রসেসর। ভাই সিম্ফনি 8-9 হাজার টাকা দামের ফোনের মধ্যে দেয় এই প্রসেসর। হাইস্ট গেলে 10 থেকে 12,000 টাকা খরচ করা যায়। বাট ওয়ানপ্লাসের লোগোর সাথে মিডিয়াটেকের হলো G35। আমরা সবসময় বলে আসছি যে ওপ্পোর এ সিরিজের যে ফোনগুলো থাকে, মানে ওপ্পো A76, A77 4G, এই ফোনগুলো মানে এ সিরিজের যত লাইন আপের ফোন আগেও এসেছে এগুলো একটা স্ক্যামের মতো থাকে। মানে এ সিরিজের ফোন কেনার পর থেকে আপনার ভাবতে হইব ভাই আমি ঠুক্কা গেছি গা, স্যার ও যা বলছে সব মিথ্যা কথা। এফ সিরিজের ফোন হলো মানা যায় যে অ্যাকচুয়ালি ক্যামেরা ভালো থাকে, ওগুলোর কোনো না কোনো দিক দিয়ে একটু হলেও ভ্যালু মনে হয় ওটার, যে হয়তো বা ওভার প্রাইসড কিন্তু ফোন ভালো। কিন্তু ভাই এই সিরিজের ফোন ওভার প্রাইসডও, ফোনও ভালো না, কোনো কাজে আসবে না এই ধরনের ফোন যদি ওই দামের প্রাইস টু পারফরমেন্স রেশিওর কথা চিন্তা করি। আর এই ফোনটা তো একদমই একটা বাকওয়াস ফোনের কাতারে পড়ে। মিডিয়াটেকের হলেও G35 464GB র্যাম রোম ভেরিয়েন্ট। মানে এটার কোনো মানে হইলে এই কম্বিনেশনের 18-19 হাজার টাকা দামের একটা ফোনের মধ্যে শুধুমাত্র ওয়ানপ্লাসের লোগোর জন্য। আর এত কিছুর মাঝখানেও যদি মনে করেন ভাই শুধুমাত্র হয়তো বা এই সমস্যাটা আছে, এছাড়া সব জিনিসগুলো একদমই পাওয়ারফুল আছে যেমনটা কিনা ওয়ানপ্লাসকে আমরা মনে করে থাকি, তাহলে এইবারও ভুল ভাবছেন। ডিসপ্লে ক্যাটাগরির মধ্যে 6.5 ইঞ্চিসের একটা HD প্লাসের প্যানেল থাকছে। এটাও মানা যেত যদি অ্যামোলেড প্যানেল থাকতো। এখানে থাকছে কি IPS LCD প্যানেল, তাও HD প্লাসের, মানে 720p ডিসপ্লে এই সময় 19,000 টাকায়, তাও HD প্লাসের IPS প্যানেল। অ্যামোলেড প্যানেলও HD প্লাসের হলে মানা যায়, কিন্তু IPS প্যানেল তো ভাই ভুলেও মানা যায় না, কোনো ধরনের হাই রিফ্রেশের থাকছেই না। বাদবাকি ক্যামেরা ক্যাটাগরির মধ্যেও একই অবস্থা। 50 মেগাপিক্সেল একটা প্রাইমারি ক্যামেরা রয়েছে, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, 8 মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা। সব দিক দিয়েই ওভারঅল বলতে গেলে ক্যামেরা ক্যাটাগরির মধ্যেও প্রচুর বাজে অবস্থানে রয়েছে এই ফোনটা। 5000 mAh ডিসেন্ট কোয়ালিটির ব্যাটারি রয়েছে, 33 ওয়াটের ফাস্ট চার্জার। এটা ঠিকঠাক থাকলেও ক্যামেরা, পারফরমেন্স, ডিসপ্লে, দাম, মানে কোনোভাবে এই ফোনটাকে নেওয়ার কোনো প্রশ্নই আসে না। কিন্তু তারপরও এই ফোনটাকে আপনাকে দিয়ে দেওয়া হবে কিংবা ধরিয়ে দেওয়া হবে দোকানদারদের পক্ষ থেকে। এর মেজর কারণ হচ্ছে ওয়ানপ্লাসের লোগো এবং এর ডিজাইন এবং ওয়ানপ্লাসের লোগোর কারণে হয়তো বা লোভে পড়ে অনেকে কিনবেনও, কিন্তু যারাই কিনবেন তাদের এক্সপিরিয়েন্স ভাই অনেক বাজে হবে। আর এই বাজেট ক্যাটাগরির মধ্যে এখন ভালো ফোন না পাওয়া গেলেও অ্যাকচুয়ালি মার্কেটে এতটাও খারাপ হয়নি যে এই ফোন কিনতে হবে। নার্জো 50-র মতো রিয়েলমির ফোন রয়েছে, তাদেরই সাব ব্র্যান্ড কিন্তু, কিংবা তাদেরই অঙ্গ সংগঠনওয়ালা ব্র্যান্ড রিয়েলমি। ওয়ানপ্লাস এবং ওপ্পোর এই ফোনটার ডিরেক্টলি রেকমেন্ড করা যায় না। তাই আপনারা এই ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিবেন যারা কিনা এই বাজেট ক্যাটাগরির মধ্যে একবার হলেও ভাবছে কিংবা পোস্ট দেখে লোভে পড়ে যাচ্ছে যে এই ওয়ানপ্লাসের ফোনটা কিনলে হয়তো আমি একটা ভালো ওয়ানপ্লাসের ফোনের এক্সপিরিয়েন্স পাবো। আপনাদের ভাই ব্রাদার নিয়ে কি মতামত নিচে কমেন্ট বক্সে অবভিয়াসলি জানাবেন। আর নিচে সাবস্ক্রাইব বাটনটা যদি লাল থাকে অ্যাজ এ রিকোয়েস্ট এক ক্লিকে কালো করে বেল আইকনটা গিয়ে অল করে দিন। আইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।